বাপ বাপই হতে হয়। ভারত ফের আরো একবার এই পুরো জিনিসটি নেপালের মতো ছোট্ট পুচকে রাষ্ট্রকে কিন্তু বোঝালো আজকে। কিছুদিন আগে নেপাল সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, যদি ভারত থেকে 63 টাকা দামের কোনো মাল বা সরঞ্জাম নেপালে কেউ নিয়ে যায়, তাহলে তাকে অতিরিক্ত কাস্টম ডিউটি দিতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের প্রোডাক্টের উপর ট্যারিফ চাপিয়েছিল, ঠিক একই রকম কায়দায় নেপালের নতুন সরকার ভারতের সঙ্গে সংঘর্ষে চলে যায় এই কাস্টম ডিউটি বা ট্যারিফ চাপিয়ে। এরপর নেপালিরাই এই নতুন সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করে। আমি এ নিয়ে একটা প্রকাণ্ড ভিডিও বানিয়েছি, আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। অনেকে বলছিলেন ভারত কেন চুপ, ভারত কেন পুরো বিষয়টা নিয়ে মুখ খুলছে না। আর আজকে ভারত শুধু চুপ করে থাকলো না, ভারত এমন একটি জায়গায় নেপাল সরকারকে আঘাত করলো, যা নেপালের কাছে এই সময় বজ্র সম আঘাত। ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, যেগুলোতে নেপালিরা খুব সহজে চলে আসতেন, কারণ আপনারা জানেন নেপাল এবং ভারতের মধ্যে যে সীমান্ত এরিয়া আছে সেখানে সে অর্থে কঠিন বিধিনিষেধ নেই, ফলে খুব সহজেই এপার থেকে ওপারে নিয়ে আসা বা এপার থেকে ওপারে যাওয়া আসা যায়। এতদিন অবধি এই অঞ্চলের যে বাসিন্দারা আছেন তারাও এই বিষয়টি মেনে নিয়েছিলেন, এবং নেপালি যারা চালক আছেন, গাড়ির চালক আছেন, তারাও ভারতবর্ষে ঢুকে তেল নিতেন পেট্রোল পাম্প থেকে, কারণ নেপালের তেলের দাম অনেকটা বেশি ভারতের তুলনায়। এবার ভারত সরকার সিদ্ধান্ত নিল যে নেপালের কোনো গাড়িতে তারা আর তেল ভরার অনুমতি দেবে না। ফলে নিঃসন্দেহে বড় ধাক্কা, কারণ এই মুহূর্তে নেপাল তীব্র জ্বালানি সংকটে ভুগছে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হয়েছে যে ইন্দো নেপাল যে বর্ডার ট্র্যাকিং আছে তা আগের থেকে অনেকটা মজবুত করা হয়েছে, এবং ভেহিকেল মুভমেন্টের উপর কড়া নজরদারি রাখা হবে। একাধিক মানুষের উপর ভারতের পক্ষ থেকে মুভমেন্টগুলোকে ট্র্যাক করা হবে, এবং সরাসরি নেপালের গাড়িতে তেল দেওয়া বন্ধ করলো ভারত সরকার। এবং এমন একটা সময় বন্ধ করলো যখন নেপাল জ্বালানি ইস্যুতে সংকটজনক পরিস্থিতিতে চলে গেল। ফলে এই যে সীমান্তবর্তী একাধিক গ্রামের লোকেরা দিনের পর দিন ভারত থেকে তেল কিনতো, তারা কিন্তু বেজায় সমস্যায় পড়লেন, এবং এটা মনে করা হচ্ছে নেপালকে আস্তে আস্তে পাল্টা দেওয়া শুরু করলে ভারত সরকার। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রুড প্রাইস সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে, এবং নেপালে কিছুদিন আগেও ফুয়েল লকডাউন ছিল, অর্থাৎ চাইলেই আপনি তেল কিনতে পারবেন না, কারণ নেপাল কিন্তু তেল যেখান থেকে নিয়ে আসে সেইখান থেকে সাপ্লাই কিন্তু তাদের বন্ধ হয়ে যায়, কিছুটা বাংলাদেশের ঢঙে। নেপালে এই মুহূর্তে পেট্রোলের দাম গিয়ে পৌঁছেছে লিটার প্রতি 219 টাকা নেপালি টাকা, আর ডিজেলের দাম গিয়ে পৌঁছেছে লিটার প্রতি 260 নেপালি টাকা। ভারতীয় মুদ্রায় যদি কনভার্ট করেন তাহলে দেখবেন পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় 137 টাকা, এবং ডিজেলের দাম ভারতীয় মুদ্রায় 130 টাকা। অর্থাৎ ভারতে তারা যখন তেল নিতে আসতেন তাদেরকে অনেক কম দামে দিতে হতো, এবং এতে লাখ লাখ মানুষ উপকৃত হতেন প্রতিদিন প্রতি বছর। সেই পুরো সাপ্লাই চেনটাকে কেটে দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। অর্থাৎ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেপালকে বুঝিয়ে দেওয়া হলো যে তোমরা যদি আমাদের জিনিসের উপর ট্যারিফ চাপাও, তাহলে তোমাদের বাসিন্দারা শুধু তোমাদের বিপক্ষে বিক্ষোভ করছে তাই নয়, আমরাও তোমাদেরকে এই ধরনের পাল্টা দিয়ে তোমাদের অকাতটা আসল বোঝাবো। স্লো পয়জনিং বলা হয় এটাকে। আস্তে 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 শেষ করো, কারণ তোমাদেরকে আমরা আমাদের অ্যালোটেড বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ট দিই, $12 বিলিয়ন। সেই গ্র্যান্ট পাওয়ার পরও তোমরা যদি আমাদের পিছনে ছুরি মারার চেষ্টা করো, তাহলে আমরাও তোমাদেরকে শেষ করতে দুবার ভাববো না। এটাই ভারতের নতুন নীতি। পাশাপাশি কালকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস নেপাল এবং ভারত সীমান্তে দেখা গেছে। আইবি রিপোর্ট অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট বলছে রক্সাল সীমান্তের কাছে 11 জন ব্যক্তি ওই সীমান্ত দিয়ে ভারতবর্ষে ঢুকেছেন, এবং উল্লেখযোগ্যভাবে সীমান্তবর্তী এলাকায় একাধিক পিলার নাকি মিসিং হয়ে গেছে। এরপর এসএসবির পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিহারের বিস্তীর্ণ জায়গায়, এবং মনে করা হচ্ছে যে নেপাল থেকে একাধিক গুরুত্বপূর্ণ জঙ্গি, নেপালের কাঠমান্ডু যেহেতু আইএসআই এর এখন আতুর ঘর, সেখান থেকে নেপাল আজকে স্মাগলিং বা নাশকতার পরিকল্পনা করিয়ে ভারতের কোনো না কোনো বড় জায়গায় হামলার পরিকল্পনা করা হচ্ছে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে বিহারের একটি নির্দিষ্ট জায়গা যার নাম
ভালুয়া, সেখানে পিলার নাম্বার 395, এই পিলারটি হঠাৎ করে মিসিং হয়ে যায় এবং শুধু পিলার নয়, এই অঞ্চলের একাধিক সাব পিলার মিসিং হতে শুরু করে এবং কারা এই সাব পিলার নিয়ে চলে গেল, কেনই বা মিসিং হলো, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেপাল এবং ভারতের মধ্যে হাই লেভেল একটি রিভিউ মিটিং হয়, যেখানে বিহারের চিফ সেক্রেটারি অব্দি উপস্থিত ছিলেন, পুলিশ এবং এসএসবির হাই প্রোফাইল কর্তারা উপস্থিত ছিলেন। এবং যেহেতু এই অঞ্চলের ওপেন ইন্টারন্যাশনাল বর্ডার, ফলে এই অঞ্চলের দিনের পর দিন পিলারটি চুরি করছে কে এবং কারাই বা ভারতবর্ষে ঢুকলো, সেটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। ফলে নেপাল সীমান্ত ভারতের কাছে এখন নতুন মাথা ব্যথার কারণ। 11 জন আততায়ী এই নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে, যা ইন্টেলিজেন্স রিপোর্ট মারফত কনফার্ম করা গেছে এবং একই সঙ্গে নেপালকে পাল্টা দিয়ে তাদের জন্য তেল বিক্রি বন্ধ করে দিল ভারত, যা নেপালের অর্থনৈতিক মেরুদণ্ডকেও কিন্তু তীব্র বেগে আঘাত করতে পারে। সব মিলিয়ে ভারত পাল্টা দিচ্ছে, আর এটাই ভারতের বদলে যাওয়া রণনীতি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে দেখে যদি এই নেপাল সরকার না শেখে, তাহলে কিন্তু ফের তারা মূর্খের স্বর্গে বাস করছে বলে আমার মনে হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।